তো নমস্কার বন্ধুরা, আজকের যে টপিকটি হচ্ছে ইউটিআই প্যান পোর্টাল নিয়ে। তো ইউটিআই প্যান পোর্টাল 2024 সালে নতুন পদ্ধতিতে কিভাবে অনলাইনে নিউ অ্যাপ্লাই বা কারেকশন করবেন তার নিয়ে একটি ছোট্ট ভিডিও। তো আপনারা জানতে পারবেন যে এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কিভাবে সিএসসি ইউটিআই প্যান পোর্টালে 2024 সালের নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা প্যান কার্ড অ্যাপ্লাই করবেন তার ছোট্ট ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে মোটিভেশন হবে। তো আপনাদেরকে বলবো, যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। তাই আপনাদেরকে বলবো যে আপনাদের যদি প্যান কার্ড অ্যাপ্লাইয়ের সময় কোনো রকমের সমস্যার সম্মুখীন হন, তো আমার ভিডিওর ডেসক্রিপশানে বা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আপনাদের সেই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এবার আমি আপনাদেরকে বলবো বেশি সময় বিলম্ব না করে এবার চলে যাব আমরা কম্পিউটার ডেস্কবোর্ডে, যে আমরা কিভাবে ইউটিআই প্যান পোর্টালের সাহায্যে আপনাদের প্যান কার্ড অ্যাপ্লাই করিয়ে দেখিয়ে দেব। তো প্রথমে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে আপনারা লগ ইন হয়ে যাবেন আপনাদের যার সিএসসি পোর্টালে। তো আমি দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেলাম। তো লগ ইন হওয়ার পরে দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে। তো আমি নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে, আপনারা নিজে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে তো আপনাদের প্রথম যে স্টেপটি, তো আমি লগ ইন হয়ে যাচ্ছি। তো প্রথম স্টেপটি দেখতে পাচ্ছি আমি লগ ইন হয়েছে। এখানে আপনাদেরকে অ্যালার্ট করছে সিএসসি থেকে। তো এখানে প্রথমে নিউ অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন। তো ওকে বোতামে ক্লিক করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন তিনটি মোডে আছে, সেটাকে প্রথমে আমি ইন্ডিভিজুয়াল করে নিলাম, তারপরে এনআরআই এসএন নো করে দিবেন। তো এখানে দুটি অপশান দেখতে পারবেন, বোথ ফিজিক্যাল অ্যান্ড ই প্যান। তো আপনার বোথ করবেন, তারপরে সাবমিট বটমে ক্লিক করবেন। সাবমিট বটমে ক্লিক করার পরে যদি মেল ফিমেল হয়, তো আমি যেহেতু ফিমেল আছে তো আমি কুমারী করলাম। তো নিজের আপনাদের আধার কার্ড দেখে আপনাদের নামগুলো ফিল করে নেবেন। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি তার নাম ফিল করছি। তো দেখতেই পাচ্ছেন আমার যে কাস্টমার আছে তার আমি নামটি ফিল করছি। ফিল করার পরে আমি সামনের দিকে এগিয়ে যাব। তারপরে নিচে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। বলছে হ্যাভ ইউ এনি নেম, মানে বলছে আপনার কি অন্য কোনো নাম আছে, তো নো করে দিবেন। তো নো করার পরেই দেখতে পাচ্ছেন তার নামটি চলে আসছে। তারপরে দেখতে পাচ্ছেন তার ডেট অফ বার্থটি আপনাদের ক্যালেন্ডার অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি তার ক্যালেন্ডার অনুসারে আমি তার ডেট অফ বার্থটিকে সিলেক্ট করে নিলাম। মেল ফিমেল বলছে যে আপনার রেসিডেন্সিয়াল কোথাকার, ওয়েস্ট বেঙ্গল। তারপর বলছে অদার স্টেট, তারপর ওখানে ওয়েস্ট বেঙ্গল করলাম। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল এড্রেস, আবার ওয়েস্ট বেঙ্গল করলাম। তো এখান থেকে আবার কাস্টমারের আধার নম্বরটিকে পুট করে দেব। তো আমি বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে বেশি করে শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এভাবে আমি প্রথমে তার আধার কার্ডটিকে দিলাম। তো পুনরায় আবার এন্টার করতে বলছে, তো পুনরায় আবার এন্টার করে দিবেন। এন্টার করার পরেই দেখতে পাচ্ছি আমি এন্টার করে দিয়েছি। তারপরে তার যে আধার কার্ডের নামটি রয়েছে, আধার কার্ড অনুসারে তার নামটি পুট করে দিলাম। তো পুট করার পরে আবার নেক্সট বটমে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন তার নামটি ফিল করে দিয়েছি। তো এবার আমি নেক্সট বটমে ক্লিক করলাম। এখান থেকে আপনারা ডকুমেন্ট চুজ করবেন। তো আমি আধার কার্ডের জন্য, ডেট অফ বার্থের জন্য দিলাম আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য দিলাম আধার কার্ড, অ্যাড্রেস প্রুফের জন্য দিলাম আধার কার্ড। তো তিনটি দিলাম। তো এবার সাবমিট বটমে ক্লিক করলাম। তো সাবমিট বটমে ক্লিক করার পরে এবার আপনাদের সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের যে টাকা, সে টাকাটি কেটে দিবেন। তো আমি আমার ওয়ালেট পাসওয়ার্ড দিয়ে প্রথমে আমি টাকাটিকে কেটে দিলাম। তো কাটার পরে এবার আমি সামনের দিকে এগিয়ে যাব। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেনশিপ
তারপরে বলছে এসটিডি কোড। তো এখানে আমি আপনার যে কাস্টমারের মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বরটিকে ফিল করে দিলাম এবং মেল আইডিটিকে ফিল করলাম। তো এখান থেকে যদি ফাদারের নাম অনুসারে করতে চান তাহলে এখানে ফাদার সিলেক্ট করবেন। তো ফাদারের 2 নম্বর টিকপুরে ক্লিক করবেন। তারপরে আমি তার ফাদারের নাম ফিল করে দিলাম। তারপরে এখানে কাস্টমারের অ্যাড্রেস ফিল করবেন। তো এখান থেকে ব্লক, পোস্ট অফিস এগুলো সব কিছু আমি ফিল করে দিলাম। তো ফিল করার পরে এবার আমি সামনের দিকে এগিয়ে যাব। আবার এখানে তারপর বলছে ইনকাম সোর্স। তো ইনকাম সোর্সের মধ্যে দুটো আছে, হাউস প্রপার্টি, মানে যে 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 পেশার সাথে যুক্ত করে ইনকাম করছে সেইটা এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তার সামনের দিকে এগিয়ে যাবেন। এখান থেকে আবার আপনাদের এরিয়া কোডের তারপরে হচ্ছে যে যে সিএসসি ভিএলই রয়েছে সেই ভিএলইর তার পুরো ডিটেলস দিতে হবে। ডিটেল দেওয়ার পরে এখান থেকে দুটি অপশান পাবেন। তো সেখানে হিমসেল করবেন। হিমসেল করার পরে আপনাদের যে অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস ফিল করে দিবেন। ফিল করার পরে এভাবে দেখতে পারবেন যে সামনের দিকে সাবমিট করার অপশান দেখবে। তো এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে দেখতে পারবেন যে ফাইনালি আমার সাবমিট হয়ে গেছে। তো এইভাবেই এবার দেখিয়ে দেবো যে কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন নতুন পদ্ধতিতে। তো এবার আমি পুনরায় আবার চলে আসলাম, সে লগইন হয়ে গেলাম। লগইন হওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট আপলোডের অপশানে ক্লিক করব। তো সেই ডকুমেন্ট আপলোড ক্লিক করার পরে এখানে দুটি অপশান দেখতে পারবেন, একটি ক্রপ করা এবং অন্যটি ক্রপ ছাড়া, যেটি আপনার নতুন পদ্ধতি। যে পদ্ধতির মাধ্যমে যে আপনারা পিডিএফটি চুজ করে নিলেন, পিডিএফটি চুজ করার পরে দেখতে পাচ্ছেন আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার আপলোড হচ্ছে। তো আপলোড হওয়া অবধি আপনাদেরকে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন। এভাবে আপনার পেজটিকে আপনারা একবার পেজের উপরে ক্লিক করবেন, এভাবে তার ইন্টারফেসটি দেখতে পারবেন। তার ফটোর উপরে গিয়ে ক্রপ অপশানে ক্লিক করবেন। তো এইভাবে আবার স্ক্রল ডাউন করে আপনারা ফটো মাপিক অনুসারে নিয়ে নেবেন। তারপরে স্ক্রল ডাউন করে উপরের দিকে ক্রপ অপশানে ক্লিক করবেন। তারপরে ফটোটিকে ড্র্যাগ করে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন। সেইভাবে আবার পুনরায় আপনার সাইনটিকে এভাবে আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে আবার ক্রপ অপশানে ক্লিক করবেন, আবার ড্র্যাগ করে